শনিবার এক্সিট পোলের বেশ কিছু বিভ্রান্তিমূলক সমস্যা নিয়ে এবার সাংবাদিক সম্মেলন করলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র মিতা চক্রবর্তী। তিনি বলেন, ভোটের রেজাল্ট বেরোনোর আগে বিভিন্ন মিডিয়াতে এক্সিট পোল দেখানো হয়, কিন্তু তার এফেক্ট পড়ে বিভিন্ন শেয়ার মার্কেটে। তিনি আরও বলেন, অমিত শাহ কয়েকদিন আগে বলেছিলেন আমাদের দেশে যে 5 কোটি রিটেল ইনভেস্টর আছে তারা যেন সামনে এগিয়ে আসে এবং শেয়ার মার্কেটে নিবেশ করে। নেত্রী মিতা চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বলেন, দেশের কোনো মন্ত্রী এই ধরনের কথা বলতে পারে না, সেখানে অমিত শাহ এই ধরনের কথা বলছে। পাশাপাশি তিনি আরও বলেন, এই এক্সিট পোলের দরুন বহু ছোট ছোট শেয়ার মার্কেট লসে রান করছে। এছাড়া এই এক্সিট পোলের বিভিন্ন কোম্পানিজরা আছেন তারা বেশিরভাগই মারাত্মক বিভ্রান্তিমূলক এক্সিট পোল দেখানো হয়। এক্সিট পোল ভুল হতে পারে, কিন্তু এতটা ভুল কিভাবে সম্ভব? তার মানে কি যারা এক্সিট পোল করে তারা কি বিজেপির কাছ থেকে পেট কিছু পায়? এমনই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন কংগ্রেসের সভানেত্রী মিতা চক্রবর্তী। আমরা জানি যে আমাদের যে জাতীয় নির্বাচন হয়েছে এবং জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এক্সিট পোল নামক ড্রামাটা হলো সেকশনস অফ মেইনস্ট্রিম মিডিয়াতে, এবং তার যে এফেক্ট পড়লো আমাদের স্টক মার্কেটের উপরে, আমাদের বাজারের উপরে, সেটা নিয়ে কিছু তথ্য সামনে রাখার জন্য আজকে মিডিয়ার বন্ধুদের আমি এখানে আসার আমন্ত্রণ জানিয়েছি। ক্রোনোলজি যদি আমি বলি, আমি কয়েকটা ডেট বলবো এখান থেকে। 13ই মে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছিলেন যে আমাদের দেশে যে 5 কোটি রিটেল ইনভেস্টার্স আছে তাদেরকে আহ্বান জানানো হয়েছিল যে তারা যাতে সামনে এগিয়ে আসে এবং শেয়ার মার্কেটে নিবেশ করে। এটা কিন্তু খুব ইউনিক একটা জিনিস, কারণ জেনারেলি গভর্নমেন্টের মিনিস্টার্সরা, স্পেশালি প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার, তারা কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ইনভেস্টমেন্ট টিপ দেন না। 13ই মের পরে একই সেন্টিমেন্ট আমরা পাই 19শে মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বয়ং বলেন যে আমরা চাই যে সামনে আসুক আমাদের রিটেল ইনভেস্টার্সরা, ইনভেস্ট করুক, এবং আমি তাকে কোট করব এখানে যে 4 জুন যেদিন রেজাল্ট বেরোবে সেদিন কিন্তু স্টক মার্কেটে সাংঘাতিক আভিভূত হতে চলেছে। উনি প্রেডিকশন পর্যন্ত করে দেন। ওনার কি এক্সপার্টিস আছে মার্কেট সম্বন্ধে বা মার্কেট ইকোনমি সম্বন্ধে সেটা আমি জানি না। 19শে মের পরে 31শে মে আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন একই কথা বলেন যে আমরা স্টেবল গভর্নমেন্ট দেব এবং আমাদের মার্কেটে আপহিভাল হবে। সম্পূর্ণভাবে যে মিসলিডিং ছিল সেটা তো বোঝাই যাচ্ছে, এবং এটাকে মানুষকে মিসলিড করার জন্য এবং শেয়ার মার্কেটের প্রাইস যেটা আরও বেশি ভয়ঙ্কর সেটাকে ম্যানিপুলেট করার জন্য করা হয়েছে। আজকে আমরা তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি যে সেদিন কত পার্সেন্টেজ শেয়ার মার্কেট উত্থান হয়েছিল এবং পরের দিন যে 30 লক্ষ কোটি টাকা সাধারণ 5 কোটি রিটেল ইনভেস্টার্সের লোকসান হয়েছে সেই তথ্য আমাদের সামনে আছে, এবং অবিলম্বে এটা নিয়ে একটা জেপিসি হওয়া উচিত। সেবি এবং ইলেকশন কমিশন এই ব্যাপারে তদন্তে সহযোগিতা।